আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগতম জানাচ্ছি। এখন আছি তোমাদের গণিত বইয়ের ৯৫ পৃষ্ঠায়। এই পৃষ্ঠার শতকরা অঙ্কগুলো আমরা সমাধান করব। বন্ধুরা, তোমরা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করনি তারা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থেকো। ভিডিওটি ভালো লাগলে তোমাদের সহপাঠীদের নিকট শেয়ার করে দিও। ৫ নম্বরে দেওয়া আছে, ছবিতে দেখানো স্কেল ব্যবহার করে বারগুলোর শতকরা কত অংশ সবুজ রং এবং শতকরা কত অংশ লাল রং করা আছে নির্ণয় করি। এই স্কেলে ২০টি বার আছে। ২০টি বারের মধ্যে ১২টি বার হলো সবুজ রং এবং ৮টি বার হলো লাল রং। খালি ঘরটি দেওয়া আছে শতকরা কত অংশ সবুজ। সম্পূর্ণ স্কেলটি হলো ১০০ ভাগ। সবুজ অংশ নির্ণয়ের জন্য আমরা লিখতে পারি ১০০-এর ২০ ভাগের ১২ অংশ সবুজ। ২০ দিয়ে ১০০-কে ভাগ করলে হয় ৫। ৫ দিয়ে ১২-কে গুণ করলে ৫-১২ ৬০। তাহলে সবুজ অংশ হলো শতকরা ৬০ ভাগ। ১০০-র মধ্যে ৬০ ভাগ হলো সবুজ, তাহলে শতকরা ৪০ ভাগ হবে লাল রং। তাই লাল অংশে লিখলাম শতকরা ৪০। এখন ২ নম্বর স্কেলে ৯টি বার লাল রং করা আর ১১টি বার সবুজ রং করা। লাল অংশ শতকরা কত খালি ঘর লিখতে হবে। তাহলে লাল অংশ হবে ১০০-এর ২০ ভাগের ৯। ৫ দিয়ে ১০০-কে ভাগ করলে ৫, ৫ নং ৪৫। শতকরা ৪৫ অংশ হলো লাল। ১০০ থেকে ৪৫ বিয়োগ দিলে থাকে হলো ৫৫, তাহলে ৫৫ অংশ হলো সবুজ। ৩ নম্বর স্কেলে ৪০টি বার দেওয়া আছে। এই ৪০টি বারের মধ্যে ৩৩টি বার হলো সবুজ রং এবং ৬০টি বার হলো লাল রং। এখন সবুজ অংশ শতকরা কত? সম্পূর্ণ স্কেলটিকে আমরা ১০০ ভাগ ধরলাম। এই ১০০-এর ৪০ ভাগের ৩৩ ভাগ হলো সবুজ। এখন ৪০ আর ১০০ কাটাকাটি করি। ৪০-কে ২০ দিয়ে ভাগ যায়, ২০ দুগুণে ৪০ আর ১০০-কে ৫ ২০ ১০০। ভগ্নাংশটি হলো ২ ভাগের ১৬৫। ২ দিয়ে ১৬৫-কে ভাগ করলে ভাগফল হয় ৮২.৫। তাহলে সবুজ অংশ হলো শতকরা ৮২.৫। ১০০ থেকে ৮২.৫ বিয়োগ দিলে বিয়োগফল হয় ১৭.৫। শতকরা ১৭.৫ হলো লাল অংশ। এখন ৪ নম্বর স্কেলটি দেখব। এই স্কেলে ৪০টি বার আছে। ৪০টি বারের মধ্যে ২৮টি বার হলো লাল রং আর ১২টি বার হলো সবুজ রং। এখন লাল অংশ শতকরা কত এবং সবুজ অংশ শতকরা কত? ১০০-এর ৪০ ভাগের ২৮ ভাগ হলো লাল রং করা। এখন কাটাকাটি করি। ০ আর ০ কাটা যায়। ৪ দিয়ে ২৮-কে ভাগ করলে হয় ৭। ১০ আর ৭ গুণ করলে হয় ৭০। তাহলে লাল অংশ হলো শতকরা ৭০। ১০০-র মধ্যে ৭০ ভাগ হলো লাল রং, তাহলে ১০০ থেকে ৭০ বিয়োগ দিলে থাকে ৩০। সবুজ অংশ হবে শতকরা ৩০। শতকরা ৩০-এর হিসাবটি আমরা এখানে করে দেখতে পারি। ১০০-এর ৪০টি বারের মধ্যে ১২টি বার, ০ আর ০ কেটে দিলাম। ৪ দিয়ে ১২-কে ভাগ করলে ৩। ৩ দিয়ে ১০-কে গুণ করলে হয় ৩০। তাই আমরা এখানে লিখতে পারি শতকরা ৩০। ৬ নম্বর অঙ্ক। ফুলকুড়ি গ্রামের গত বছরের জনসংখ্যা ছিল ২৮০০ জন। এবছর মোট জনসংখ্যার শতকরা ৩ বৃদ্ধি পেলে বর্তমান জনসংখ্যা কত? শতকরা ৩ হলো ১০০ ভাগের ৩। ২৮০০-এর ১০০ ভাগের ৩ হলো ২৮০০ গুণন ৩ ভাগ ১০০। ০ ০ এই ০ ০ কেটে গেল। ৩ আর ২৮ গুণ করি, গুণফল হলো ৮৪। বর্তমান জনসংখ্যা গত বছর ছিল ২৮০০ জন, যোগ এই বছর বৃদ্ধি পেল ৮৪ জন।
তাহলে বর্তমান জনসংখ্যা হলো 2884 জন। আমরা ঐকিক নিয়মে সমস্যাটি সমাধান করি। শতকরা 3 জন বৃদ্ধি পায়, তাহলে লিখতে পারি 100 জনের জনসংখ্যা বৃদ্ধি পায় 3 জন, সুতরাং 1 জনে জনসংখ্যা বৃদ্ধি পায় কম হলে 100 দিয়ে 3 কে ভাগ দেব। সুতরাং প্রশ্নে চেয়েছে 2800 জনে কত বৃদ্ধি পায়, দেখলাম 2800 জনে জনসংখ্যা বৃদ্ধি পায়, বেশি হবে, বেশি হলে 3 দিয়ে 2800 কে গুণ দিব, ভাগ হবে 100 দিয়ে। এখন কাটাকাটি করি, এই 0 0, এই 0 এই 0, 3 আর 28 গুণ দিই, গুণ দিলে হবে 84 জন। বর্তমান জনসংখ্যা হবে, পূর্বে ছিল 2800 আর এখন বৃদ্ধি পেল 84 জন, সমান 2884 জন। উত্তর 2884 জন। এখন 96 পৃষ্ঠার অঙ্কগুলো সমাধান করব। 7 নম্বরে দেওয়া আছে 2টি শহরের জনসংখ্যা যথাক্রমে 45,680 ও 52,520 জন। একটি শুমারিতে দেখা গেল ওই 2টি শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা যথাক্রমে 34,260 এবং 36,764। শতকরা হিসেবে কোন শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি? আমরা অঙ্কটি সমাধান করি। আমরা প্রথমেই প্রথম শহরের হিসাব করব। প্রথম শহরের লোক সংখ্যা ছিল 45,680, স্বাক্ষর মানুষের সংখ্যা হলো 34,260। আমরা লিখি 45,680 জনের মধ্যে স্বাক্ষর মানুষ হলো 34,260 জন। একজনের মধ্যে স্বাক্ষর মানুষ হবে কম হলে 34,260-কে 45,680 দিয়ে ভাগ দেব। অঙ্কে শতকরা স্বাক্ষর মানুষের হিসাব জানতে চেয়েছে। শতকরা মানে 100, তাহলে 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ হবে বেশি হলে 100 দিয়ে গুণ দিব। এখানে লিখব 34,260 ভাগ 45,680। 0 আর এই 0 কাটা গেল, 4 দিয়ে 100-কে ভাগ করলে 4 25 100, 4 দিয়ে 4,568-কে ভাগ করলে 1142, 1142 দিয়ে 3,426-কে ভাগ করলে 3। এখন 3 আর 25 গুণ করলে হয় 75, অর্থাৎ শতকরা 75 জন স্বাক্ষর মানুষ রয়েছে। এখন দ্বিতীয় শহরের হিসাব করব। দ্বিতীয় শহরের জনসংখ্যা ছিল 52,520, স্বাক্ষর মানুষের সংখ্যা হলো 36,764। আমরা লিখি 52,520 জনের মধ্যে স্বাক্ষর মানুষ 36,764 জন। একজনের মধ্যে স্বাক্ষর মানুষ হবে কম হলে 36,764-কে 52,520 দিয়ে ভাগ দেব। অঙ্কে শতকরা স্বাক্ষর মানুষের সংখ্যা জানতে চেয়েছে। শতকরা বলতে 100 জনে, তাহলে লিখি 100 জনের মধ্যে স্বাক্ষর মানুষ হবে বেশি হলে 100 দিয়ে গুণ দিব। এই ঘরে লিখব 36,764 ভাগ 52,520। 20 দিয়ে 100-কে ভাগ যায়, 5 20 100। 20 দিয়ে 52,520-কে ভাগ দিলে 2,626। 2,626 দিয়ে 36,764-কে ভাগ যায় 14। 14 আর 5 গুণ করি, 5 14 70 জন, অর্থাৎ শতকরা 70 জন স্বাক্ষর মানুষ রয়েছে। অঙ্কে জানতে চেয়েছে কোন শহরে স্বাক্ষর মানুষের সংখ্যা বেশি। আমরা প্রথম শহরে পেয়েছি শতকরা 75 জন এবং দ্বিতীয় শহরে পেয়েছি শতকরা 70 জন। তাহলে দেখা যাচ্ছে শতকরা হিসাবে প্রথম শহরটিতে বেশি সংখ্যক স্বাক্ষর মানুষ রয়েছে। উত্তর প্রথম শহরটিতে। বন্ধুরা, আমরা এতক্ষণ 95 এবং 96 পৃষ্ঠার শতকরার অঙ্কগুলো সমাধান করলাম। আগামী ক্লাসে 97 পৃষ্ঠা থেকে অঙ্কগুলো সমাধান করব।
এখন তোমাদের কাছ থেকে আমি বিদায় নিলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।